সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। ফেব্রুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিমধ্যে তোমরা পেয়েছো, তার ইতিহাসের প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। এ মাসেও কিন্তু মোট 20 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা যাক এ মাসে কি প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের উত্তরবে ঐতরেয় আরণ্যকে। পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তরবে 1971। শশাঙ্কের রাজধানী ছিল ড্যাশ। উত্তরবে কর্ণ সুবর্ণ। লক্ষণ সেনের রাজধানী ছিল ড্যাশ। উত্তরবে পূর্ববঙ্গের বিক্রমপুর। এরপর 2 নম্বরে বলা হয়েছে স্তম্ভ মেলাও, অর্থাৎ ক স্তম্ভে দেওয়া তথ্যগুলোর সঙ্গে খ স্তম্ভে দেওয়া তথ্যগুলো মিলিয়ে লিখতে হবে। দেখে নাও উত্তরগুলো। গৌরবহ হবে বাকপতিরাজ, হর্ষচরিত হবে বাণভট্ট, কিতাবল হিন্দ হবে অল বিরুনি এবং রামচরিত হবে সন্ধ্যাকর নন্দী। 3 নম্বরে বলা হয়েছে একটি দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন 3টি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল? উত্তর হবে ভাগীরথী, পদ্মা ও মেঘনা। এই 3টি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, কে গঙ্গাইকোণ চোল উপাধি নিয়েছিলেন? উত্তর হবে চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোণ চোল উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন, খলিফা শব্দের অর্থ কি? উত্তর হবে খলিফা শব্দের আক্ষরিক অর্থ হযরত মুহাম্মদের প্রতিনিধি বা উত্তরাধিকারী। 4 নম্বরে বলা হয়েছে 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, মাৎসান্যায় কি? উত্তর হবে শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় 100 বছর বাংলায় যে রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়, সেই অবস্থাকে মাৎসান্যায় বলা হয়। মাৎসন্যায় শব্দটির আক্ষরিক অর্থ বলতে মাছের ন্যায় আচরণকে বোঝায়। পুকুরের বড় মাছ যেমন সুযোগ পেলে ছোট মাছকে গিলে খায়, ঠিক তেমনই শশাঙ্কের মৃত্যুর পর সুশাসকের অভাবে বাংলায় শক্তিশালী বিত্তবান পুরুষেরা দুর্বল ও অসহায় মানুষদের সম্পত্তি আত্মসাৎ করত। এই অরাজক অবস্থায় মৎস্যান্যায় নামে পরিচিত। এই অরাজক পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলার গণ্যমান্য মানুষেরা 8ম শতকের মধ্যভাগে গোপাল নামের এক সামন্ত রাজাকে বাংলার সিংহাসনে বসান। গোপাল কঠোর হাতে মৎস্যান্যায়ের অবসান ঘটান। পরের প্রশ্নে বলা হয়েছে কৈবর্ত বিদ্রোহ কোন সময় কোথায় সংগঠিত হয়েছিল? এই বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে আনুমানিক 1770 থেকে 71 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহের সূচনা হয়েছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল বাংলার উত্তরভাগে অর্থাৎ উত্তরবঙ্গে। পাল রাজাদের দুর্বলতার সুযোগে পাল রাষ্ট্রেরই কর্মচারী দিব্য বা দিব্যকের নেতৃত্বে এই বিদ্রোহ হয়েছিল। এছাড়াও এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রুদক এবং ভীম। পরের প্রশ্নে বলা হয়েছে ভারতের সাথে আরবদের যোগাযোগ ঘটেছিল কিভাবে? উত্তর দেখে নাও। ভারতের সঙ্গে আরবদের প্রথম যোগাযোগ ঘটেছিল তুর্কিরা এদেশে আসার অনেক আগে থেকেই। খ্রিস্টীয় 8ম-9ম শতকে আরব বণিকেরা ভারতের পশ্চিম উপকূলে আসতেন। সিন্ধু মোহনা, মালাবার প্রভৃতি অঞ্চলে আরবি মুসলিম বণিকদের বসবাস গড়ে উঠেছিল। এর থেকে যেমন আরবি বণিকেরা লাভবান হয়েছিল, তেমনি স্থানীয় ব্যবসায়ীরাও লাভ করত। শাসকরাও এর থেকে লাভবান হয়েছিল। হিন্দু, জৈন এবং মুসলিম বণিকদের এই বাণিজ্য ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল নিদর্শন। ওই যুগে বাগদাদের খলিফাদের উদ্যোগে সংস্কৃত ভাষায় রচিত জ্যোতির্বিদ্যা, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য ইত্যাদি আরবি ভাষায় অনুদিত হয়েছিল। তাহলে ইতিহাসের প্রশ্নগুলোর উত্তর তোমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। পড়াশোনা সংক্রান্ত এই জাতীয় আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।